নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি বন্ধুরা ঝরঝরে চিড়ের পোলাও। স্কুল অফিসের টিফিন বক্সে কিংবা সকালের জলখাবারে আর বিকেলের টিফিন হিসাবে বাড়ির ছোট থেকে বড় সকলেরই এটা ভালো লাগবে। খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা। দেখুন আমি কিভাবে এটা বানাচ্ছি, আমার সাথে থাকুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন এর জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি। 200 গ্রাম চিড়ে নিয়েছি আমি। খুব লম্বা দানা নয়, মাঝারি সাইজের দানা। আর নিয়েছি কোচানো পেঁয়াজ আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। দেখুন খুবই ছোট করে আলুগুলো কেটেছি। আর নিয়ে নিয়েছি কাজু বাদাম, কাঁচা বাদাম নিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, 5টা এলাচ নিয়েছি, আর নিয়েছি দারচিনি, আর নিয়ে নিয়েছি কিশমিশ। কিশমিশটাকে আমি আগে থেকেই জলে ভিজিয়ে দিয়েছিলাম। কোচানো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এগুলি আমার এই রেসিপিটায় লাগবে। আর কি কি দেবো পরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন চিড়েগুলোকে প্রথমে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। চিড়েতে অনেক ময়লা থাকে বন্ধুরা। চিড়েটা 3 থেকে 4 বার জল দিয়ে দিয়ে সুন্দর করে ধুতে হবে। খুব সুন্দর করে আমি জল পাল্টে পাল্টে এটা ধুয়ে নিচ্ছি। দেখুন জলটাকে আমি একটা বাটিতে ফেলে দিচ্ছি। কত নোংরা বেরিয়েছে জলে। আবার আমি মোটামুটি 3 বার এটাকে ধুয়ে নেব। খুব সুন্দর করে ধুতে হবে। এবার দেখুন একটা ঝাড়ঝিরি বাটির মধ্যে আমি এটাকে ঢেলে দিলাম। জলটাকে পুরো ঝরিয়ে নিতে হবে। এবার হাতে করে একটু ছড়িয়ে দেব। খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে, জলটাকে পুরো ঝরিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ। খুব বেশি হলুদ দেবেন না, তাহলে হলুদের গন্ধ ছাড়বে। হলুদটা একটু কম করেই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার হাতে করে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই চিড়ের পোলাও অনেকেই করতে গেলে বন্ধুরা পুরো ভেঙে যায় আর পুরো গলে যায়। আমার প্রসেসটা আপনারা দেখে নিন। পুরো ঝরঝরে থাকবে, একটা চিড়েও ভাঙবে না। দেখুন আমি কিভাবে করছি। পুরো হলুদ আর লবণ চিনিটাকে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। খুব বেশি পরিমাণ তেল আমি দিইনি। এই তেলের মধ্যেই কাঁচা বাদামটাকে ভেজে নেব। বাদামটাকে একটু ভেজে নেব প্রথমে। এরপরে দেখুন এতে দিয়ে দেব কিশমিশগুলো। আর এই সময় গ্যাসের স্টিমটাকে আমি মিডিয়ামে রেখেছি। সুন্দর করে নেড়ে চেড়ে দেব। বাদাম আর কিশমিশটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কাজু বাদামটা। দেখুন কাজু বাদামটা দিয়ে দিলাম। এবার একসাথে কাজু বাদাম, কিশমিশ আর বাদামগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই সময় গ্যাসের স্টিমটা লোতেই রাখবেন, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখুন হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব ভাজাটা হয়ে গেছে, বাটিতে তুলে রেখে দিলাম। এবার ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 5টা এলাচ দিয়েছি, আর 4টে দারচিনি টুকরো করে ভেঙে দিয়েছি। আর এলাচগুলোকে ফাটিয়ে দিতে হবে। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এবার দিয়ে দেব টুকরো করে কাটা আলুগুলো।
আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আমি 2 থেকে 3 মিনিট আলুটা ভালো করে একটু ভেজে নেব। দেখুন আলুটা হাফ ভাজা হয়েছে, পুরো ভাজা হয়নি। এই রকম সময় আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে আলুটার সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এইভাবে করলে বন্ধুরা পোলাওটা ঝরঝরে হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এবার দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। সুন্দর করে আমি ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। কয়েকটা আদার কুচানো দিয়ে দিলাম। কোচানো আদা দিলে খেতে ভালো লাগে। খুব সামান্য কোচানো আদা আমি দিয়ে দিলাম। এবার একসাথে সবগুলোকে ভেজে নেব। একবার ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই ভাজাতে আমি হলুদ দিইনি বন্ধুরা। দেখুন এবার আমি চিড়েগুলো দিয়ে দিচ্ছি। চিড়েগুলো কত ঝরঝরে রয়েছে দেখুন, একটুও গলে যায়নি বা ভেঙে যায়নি। সব চিড়েগুলোকে আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে নেড়ে দেব। ভালো করে আলু পেঁয়াজগুলোর সাথে চিড়েটাকে মিশিয়ে দেব। আর এই ভাজাটার সময় বন্ধুরা একটু হালকা হাতে ভাজবেন, না হলে চিড়েগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর হচ্ছে বাদামটা। সুন্দর করে একসাথে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। 2 মিনিট আমি এইভাবেই ভেজে নেব। দেখুন কত সুন্দর ঝরঝরে রয়েছে আর খেতেও তেমন সুস্বাদু হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেরকমই দেবেন। আমি প্রথমে 2 চামচ দিয়েছি, আমি আর দিইনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টিটা একটু বেশি করে দেবেন। দেখুন হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে আমি ঢেকে রেখে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখুন কত ঝরঝরে হয়েছে। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন একটুও ভেঙে যায়নি আর ঝরঝরে রয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে আশা করি খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক দেবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। কত সুন্দর রং হয়েছে দেখুন। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।